একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের সামনে একটি ঘটনা বর্ণনা করলেন। তোমাদের পূর্ববর্তী এক ব্যক্তি ছিল যে ৯৯টি মানুষকে হত্যা করেছিল। এরপর সে বুঝতে পারল যে তার জন্য ক্ষমার কোনো সুযোগ আছে কিনা। তাই সে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তির সন্ধান করতে লাগলো। তাকে এক ধর্মগুরুর কাছে পাঠানো হলো। লোকটি সেখানে গিয়ে জিজ্ঞেস করলো, আমি ৯৯ জনকে হত্যা করেছি, আমার জন্য কি তাওবার কোনো সুযোগ আছে? ধর্মগুরু বলল, না, তোমার জন্য কোনো ক্ষমা নেই। একথা শুনে সেই ব্যক্তি রাগান্বিত হয়ে তাকেও হত্যা করল। ফলে সে ১০০ জন হত্যার অপরাধী হয়ে গেল। এরপর সে আবার সত্যিকারের একজন জ্ঞানীর সন্ধান করল। তাকে এক আলেমের কাছে পাঠানো হলো। সে গিয়ে একই প্রশ্ন করল, আমি ১০০ জন মানুষ হত্যা করেছি, আমার জন্য কি তাওবার সুযোগ আছে? আলেম তখন বললেন, হ্যাঁ, নিশ্চয় তোমার জন্য তাওবার দরজা খোলা আছে। তবে তুমি এই জালেমদের শহর ছেড়ে চলে যাও এবং অমুক নেককার লোকদের এলাকায় চলে যাও। সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করো এবং গুনাহ থেকে বেঁচে থাকো। লোকটি সেখান থেকে রওনা হলো, কিন্তু মাঝপথেই তার মৃত্যু হয়ে গেল। তখন রহমতের ফেরেশতারা এবং শাস্তির ফেরেশতারা তার রূহ কবজ করার জন্য আসলো। রহমতের ফেরেশতারা বললেন, এ লোক তাওবার উদ্দেশ্যে বের হয়েছিল, তাই এটি আমাদের অধিকারের মধ্যে রয়েছে। শাস্তির ফেরেশতারা বললেন, এ ব্যক্তি অনেক গুনাহ করেছে, তাই এটি আমাদের অধিকারের মধ্যে পড়ে। তখন আল্লাহ তাআলা এক ফেরেশতাকে পাঠালেন এবং নির্দেশ দিলেন, দেখো সে কোন শহরের কাছাকাছি রয়েছে। যদি সে নেককারদের শহরের কাছাকাছি থাকে তবে সে ক্ষমা পাবে, আর যদি পাপীদের শহরের কাছাকাছি থাকে তবে শাস্তি পাবে। অবশেষে তারা ম্যাপে দেখল লোকটি নেককারদের শহরের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তাই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। আল্লাহর রহমত সীমাহীন যদি কেউ সত্যিকারের তাওবা করে। খারাপ পরিবেশ ছেড়ে ভালো পরিবেশের দিকে যাওয়া গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বান্দার প্রতি অতুলনীয় দয়ালু ও ক্ষমাশীল হয়ে থাকেন।